গুড মর্নিং। দেখ শোনা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ, দু তিনজন আর কি, যাই হোক আপনি জয়েন করেনি, তাহলে একটু 2 মিনিট ওয়েট করি, তারপর শুরু করছি আজকে। So last day we have solved some problems from Charpit's method, maybe some Lagrange method, and given some example also. So I think, have you tried these examples? Some of these examples, there might be some difficulties. তোরা যদি কেউ প্রবলেমগুলো করে থাকিস এবং না পারিস আমাকে জানাস, I will help you. So basically the problems are not very tough. Actually you have to manage those Charpit's auxiliary equation. That is the point. Actually in some cases these auxiliary equations are very simple in form, but sometimes there might be some problem finding P and Q. So please try these 7 or 8 problems whatever I have given. তো 6 এ যেটা আছে ওটা একটু করে দিন না। আচ্ছা, করে এখন দিচ্ছি না, তোকে আমি করে দিয়ে দেবো। আমি ইয়েতে পোস্ট করে দেবো তাহলে। তো মানে যদি যার যা প্রবলেম আছে আমি বলে দেয়, আমি তাহলে করে ইয়েতে। অ্যাকচুয়ালি এগুলো তো দেখ শেখানোর কিছু নেই, বেসিক্যালি ইউ হ্যাভ টু ম্যানেজ দিস চারপিটস ইকুয়েশন। সো জাস্ট কিছু টেকনিক্যাল মানে ক্যালকুলেশন ডিফিকাল্টি, তো সেটা আমি যদি তোদের প্রয়োজন হয় আমি, তুই 6 নম্বর বলছিস যখন, আমি 6 নম্বরটা অবশ্যই তোদের গ্রুপে পাঠিয়ে দেবো করে, সেখান থেকে দেখে নিস। তাহলে কারণ এখানে বেসিক্যালি তোদের কিন্তু আর বোঝানোর আমার আর তার কিছু নেই, কারণ চারপিটস মেথড অলরেডি আই হ্যাভ ডান এবং তোদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তো হতে পারে তোরা ইন্টিগ্রেট করতে পারছিস না কোনোভাবে, সামটাইম ডিফিকাল্টিস, কি কি বের করতে কোনো সমস্যা হচ্ছে, প্রবলেম হওয়ার কিছু নেই, আমি করে দিয়ে তোদেরকে দিয়ে দেবো। আর কোনো প্রবলেম এর মধ্যে, কোনো একটা কোনো অন্য কোনো আর বাকিগুলোর মধ্যে? 7এরটা স্যার একটু মানে ওখানে চেক করতে মানে হবে। সবকিছু মানে আলাদা আলাদা চলে আসছে, মানে আচ্ছা ঠিক ডিএক্স এর নিচে পি চলে আসছে, মানে মিলে। তাহলে কি ওগুলো সেই ল্যাগ্রাঞ্জের মতো, মানে আগেটা যেরকম করছে ওটা কি তাহলে গুণ করে তারপর ওটাকে এনে তারপর করতে পারি? গুণ করে আমি বুঝতে পারলাম না, আরেকবার বল। মানে অনেক জায়গায় হচ্ছে ডিএক্স এর নিচে পি, ডি ওয়াই এর নিচে কিউ, তারপরে হচ্ছে ডি জেড এর নিচে পি, পি কিউ চলে আসছে, 2 PQ। আবার ডি আচ্ছা মানে ডিপি এর জায়গায় হচ্ছে পি এসছে কিন্তু এক্সও আছে, এক্স আবার জেড আছে, মানে মিল নেই। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দরকার হলে আমি এটাও করে দেবো, কোনো অসুবিধা নেই। আর আর কোনোটা? আর না, আর বাকিগুলো সব হচ্ছে। ঠিক আছে, যদি বাকিগুলো কারো যদি প্রবলেম থাকে আমাকে গ্রুপে জানিয়ে দিস, আমি করে দেবো। কারণ এগুলো আবার নতুন কিছু শেখানোর নেই, হয়তো কিছু ক্যালকুলেশন ডিফিকাল্টি, তো সেটা দেখে নিস। কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই আস্তে আস্তে নিজেরাই বুঝে যাবি, আর কোনো প্রবলেম হওয়ার কিছু কারণ নেই। তো so you have done up to this part, যে actually in your exam you have to solve maybe one from Lagrange method and one from Charpit's method. So the last part which is left is canonical form. So before proceeding further, I would like to just tell you 3 or 4 things basically about solutions of partial differential equation. So actually you may have
So number one, you might have heard complete integral or particular integral, or maybe singular integral, or maybe general integral. These terms you may have heard while solving this ordinary or partial differential equation. So basically we are dealing with partial differential equation. So whenever you are dealing with partial differential equation, so the first one which I like to tell you is complete integral. So what is complete integral? So suppose this is your phi, this is a relation involving two arbitrary constants. So now what you do, you differentiate this equation partially with respect to x, and you get two relation involving p and q, and del phi del x or del phi del y and del phi del z. And from those two relation, and obviously using this give কিছু বলছিস বল। So যদি কিছু না বলিস আমি লিখছি, this is our relation del phi del x plus del phi del z into p. P means nothing, del z del x is equals to 0. And another you can get whenever you are doing partial derivatives with respect to y, you will get del phi del z into q is equals to 0. So you have to now eliminate this a and b, and ultimately, and you can use these two relation also. And after eliminating, you are getting a relation of the form x y z p q is equals to 0. So this is your partial differential equation. So you have given an expression involving x y z and two arbitrary constants a and b, and from that you have constructed this partial differential equation involving x y z and pq. So whenever you are moving from phi to f, we say this phi is the complete integral of v equals to 0. So phi is the complete integral. So in the reverse manner, so you have given an equation involving a and b, and you are removing these two constants, and you are getting an expression involving p q x y z. So this function f, so this function, for this function f, I is called its complete integral, because you see just in the reverse manner. So it is expected that whenever this function is given, if you can find such function phi where there is only two constants like a and b, so this is the complete integral of f equals to 0, because from phi you can deduce this f. So that's all, nothing very হ্যালো হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছিস না? না স্যার। So স্যার আপনি স্টপ হয়ে গেছেন। স্যার
হ্যালো হ্যালো স্যার, আপনি স্টপ দেখাচ্ছেন। স্যার লেফট হয়ে গেল নাকি? আচ্ছা দেখ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। কিন্তু আপনি আগের বার কি হ্যাঁ বললেন? হ্যাঁ, ওই সমস্যা কিছু শুনতে পাইনি। হ্যাঁ হতে পারে, নেটওয়ার্কের সমস্যা হলো কিছু, তাই জন্য আমি আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করতে আবার ঠিকঠাক হলো, লেফট হয়ে গেল, লেফট হয়ে আবার জয়েন করলাম। So basically, complete integral is nothing. You have given a function phi involving two arbitrary constants a and b, and from this relation, you are removing this a and b with the help of this relation and these two relations. This relation you are getting, you are partially differentiating this phi with respect to x, and this one you are partially differentiating phi with respect to y, and you are getting these two relation extra. So you have actually this relation in your hand, and 1 2 3, so you have in total three relations. এই তিনটে রিলেশন থেকে you are or we are eliminating a and b, and ultimately we get this function f. So this phi is actually the complete integral of this f equals to 0, because we are moving from a solution to a equation, partial differential equation. That's why we are looking backwards, and we say this phi is complete integral of f equals to 0. এটা নতুন কিছু না, তোরা এতদিন যা করেছিস, যে মেথডে তোর এ আর বি কে আমি ওই শিখিয়েছিলাম, যেভাবে তাড়িয়ে দিয়ে তোকে এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করতে, যে মানে হাউ ক্যান ইউ ফর্ম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই রিমুভিং আরবিটারি প্যারামিটার, ওই একই জিনিস সেই মেথডে। So this is our your complete integral. So now number 2, this is called particular integral. So what is particular integral? Particular integral is very simple thing. It is actually obtained by giving particular value of a and b. So আমি এখানে লিখে দিচ্ছি, it is obtained by giving, স্যার আমি তো স্ক্রিনটা দেখতে মানে কিছু দেখতে পাচ্ছি না তো। শেয়ার হয়নি, বলবি তো এতক্ষণ ধরে, কি মুশকিল, না শেয়ার তো হয়েছে, শেয়ার হয়েছে, কে দেখতে পাচ্ছিস না? স্যার আমি কেন দেখতে পাবি না, কেন বলতো? আর কে দেখতে পাচ্ছিস না, বা কে দেখতে পাচ্ছিস এবার বল? আর কেউ দেখতে পাচ্ছিস না, এমন কেউ আছিস? আমি তো শেয়ার শেয়ার করা রয়েছে। না স্যার, দেখতে পাচ্ছি। তাহলে তোর কি নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে? দেখ, শেয়ার করা রয়েছে অলরেডি। দরকার হলে যদি প্রবলেম হয়, একবার লেফট করে গিয়ে আবার জয়েন কর। দেখ কি করবো, বলবো, দেখ লেফট করেছে, ঠিক আছে, ওয়েট 2 মিনিট ওয়েট করে যাই।
তাতে জয়েন করছে না। দুটো মিনিট তাহলে দাঁড়াই, ও জয়েন করুক। আচ্ছা, জয়েন করেছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ আমার একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, কিছু একটা প্রবলেম হচ্ছিল। সো নাম্বার 2 that I am talking about is particular integral. So particular integral, what is particular integral? Particular integral is very simple thing. It is obtained by giving particular value of a and b. So you have, this is your complete integral, and if you put particular value for a or b, you can take any value. So that phi will be your particular integral. So actually this phi is your complete integral. So in complete integral, whenever you are putting a particular value for a and b, that particular complete integral is called your particular integral. That means এটা তোরা বেসিক্যালি ওই ওডি তে করেছিস অনেক সময়, c1 c2 যে কনস্ট্যান্ট that you have encountered, and sometimes you have actually calculated c1 c2 in some ways and put that value in the solution, and that solution is still a solution of the ordinary differential equation. So that solution is called actually a particular solution. So in the same case here also happens that in a complete integral, if you put a particular value for a and b, that complete integral is called a particular integral. So simple thing. Or c or 3 number jeta, that is called singular. So singular integral actually obtained from these relations. You have this relation, this is a solution of the partial differential equation, and you can differentiate this equation partially with respect to these two arbitrary constants. So this is your equations. Number 1 is del phi del a 0 and del phi del b, or del b of phi is equals to 0. So you have 3 relations, and from these 3 relations you have to eliminate a and b to get singular equation. So or singular integral. Eliminate a b to obtain singular integral. So singular solutions, I think you have heard in ordinary differential equation. So singular solutions like whenever you are doing Chapman's method, you have encountered singular solutions. So the similar thing happens here. So while finding out what is singular integral, we just differentiate that solution partially with respect to the arbitrary parameters. Here there are 2 parameters, a and b. So we are differentiating with respect to a and b partially, and actually we have 3 relations, these 3 relations 1 2 3, and from these 3 relations we eliminate a and b, and we obtain the singular integral. The singular integral again is the solution of the given partial differential equation, but the important thing is that that singular integral does not contain any arbitrary parameter. Even if we can say that the singular integral you cannot obtain by giving a particular value to your this complete integral. That means you might think that if you put a particular value for a and b here, that solution might represent a singular integral, but that's not the case. You cannot obtain a singular integral by putting arbitrary value of a and b here. You cannot put that thing. That type of solution is only called particular integral, but the singular integral is a separate thing, is like this way. You have to differentiate partially with respect to a and b, and with these 3 relations you have to eliminate a and b, and that solution is called singular integral of your given partially differential equation. So that is your singular integral. And the last thing which I should tell you, that is called general integral.
So general, what is general integral? General integral is like this thing. You have given this phi, and suppose that this b is a function of a. So now what do we do? We eliminate a. How can we eliminate a, or from which relations we are going to eliminate a? So for eliminating a, we take two relations. One is this relation, this given relation, x, y, z, a, and since this b is again a function of a, so this is actually this relation, and another relation is del phi del a is equals to 0. That means from this relation you are doing partial derivatives of phi with respect to a, and you are getting this kind of relation. So from these two relations, eliminate a. So after eliminating a from these two relations, whatever solution you are getting is called general integral. So the solution is GI. So you have given this phi, you know, this is a solution which is called complete integral, and from this a and b, actually these two arbitrary parameters, they are not actually independent, but they are dependent. That means one is, or one can be expressed as a function of others. This thing, you know, this is known. So what can you do? You just replace b by f of a in the solution, in the this solution. This solution is called complete integral that I have told you. And now what you are going to do, you are just eliminating a from the new equation which you have formed by eliminating this b. This is your new equation. So you can take it as phi, or you may write some phi dash or phi 1 like that. And you can because the form of the function is little bit of different. So এরকম হতে পারে, লাইক ধর এরকম দেয়া আছে, ধর x স্কয়ার প্লাস y স্কয়ার, এরকম কিছু একটা হলো, ধর লাইক a স্কয়ার x প্লাস ধর b স্কয়ার y, এরকম কিছু একটা ইকুয়ালস টু 0 দেয়া রয়েছে, এবং কোথাও ধর somewhere that is given that this b is equals to কিছু একটা এর ফাংশন একটা দেয়া রয়েছে, তো লাইক ধর a কিউ প্লাস a বা এরকম কিছু একটা দেয়া রয়েছে। তো you are going to replace this b square by this thing, and the new expression actually is like this. This is nothing but a cube plus a whole square into y is equals to 0. So this expression and this expression, they are different. That is why I am telling you that this phi or this phi may not be equal. So you may write that this phi to be phi dash or phi 1. This is your new function actually, because you are replacing b by f of a, and you are taking the partial derivatives with respect to a, and if del a of phi is equals to 0, this is your another relation. So from these two relations, you are going to eliminate a, because you have only one arbitrary parameter or arbitrary constant, whatever you can say. So because b was function of a, so ultimately you have only one arbitrary parameter, and that arbitrary parameter you are going to eliminate from this relation and this relation. So ultimately, after eliminating the relation that you get, or that solution is called general integral. So these are 4 types of solution. Actually, you may already know about complete integral, but sometimes I have mentioned particular or singular, but these are the justification, the basic idea about what is part of. Actually, you have to know these ideas, because these terms actually you are using frequently, because you know, whenever you solve Chart-Pitts method or like that thing, you already have heard that in the book that is written
find out the complete integral dash 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 of this problem. So these are the basic differences between 4 types of integral that you may encounter in your course. So number 1 is complete integral, then particular, then singular, and last one is general integral. So these are the 4 types of integral. So now actually এই জিনিসগুলো আমার পড়েছিল, করা হয়নি। এখন যেটা আজকে করব, বেসিক্যালি the last thing which I am going to do is that I have already told you that we are going to do canonical forms. So this thing is actually the simplest and most easiest thing in your syllabus. So basically canonical, so we are going to do canonical form. So you have done such kind of form, or you have encountered such type of canonical form in your mathematics course in like class 11 or 12 in geometry. So you know actually the equation of parabola, ellipse, or hyperbola. So whenever you are writing equation of parabola, the equation looks like y square equals to 4ax. Whenever you are writing the equation of ellipse, it's very simple, like this is the equation. Whenever you are taking hyperbola, equation becomes like this. So these are the basic form of equation. So if these forms are given, you at once can identify what is the relation or what is the underlying geometric figure is there. So whenever you are given such kind of equation, you at once know the equation is of parabola. So whenever this equation is given, you already know this is the equation of ellipse and this one is hyperbola. So actually these forms are canonical form. So actually basic thing is whenever you have you see, if you look at these equations, this equation is a second order equation, basically second order equation in x and y. So whenever a general form of equation, second order equation involving x and y is given, you cannot tell from that relation whether it represents parabola, whether it represents ellipse or hyperbola. That means such kind of equation, ax square plus by square or 2hxy 2gx 2fy plus d. This is your most general equation, second order equation involving x and y. It is the most general equation, second order. So if this relation is given, it might represent ellipse, it might represent parabola, it might represent hyperbola. So from this relation, you cannot tell by seeing, you cannot tell at once whether this is parabola or ellipse or hyperbola. So what do you do? What can you do? You represent or simplify this equation to a standard form. How you are doing this simplification? So while taking parabola, you look for this kind of situation where this is your vertex, like at origin, or in your that geometric figure it looks like. It might be there or there, but in general form, you move your axis. General basically in your canonical form, you move your coordinate axis in such a way that this is your basically the axis. This x becomes the axis of this parabola, and this is your this origin, the vertex is at vertex. So such kind of simplifications you do by moving this coordinate axis. So
So এই simplification গুলো আমরা generally করে নিই similarly whenever doing ellipse or hyperbola we take such kind of adjustment মানে যখন whenever you are doing this ellipse you take such kind of ellipse. That means these two axes are x-axis, major and minor axis both. This is major axis x-axis, minor axis y-axis, and this center like this is at your origin is at center, and we focus, you can say focus, these two focus lies on the x-axis. So this kind of simplification you take, and ultimately this equation reduces to this equation. It might be that this parabola may lie here or here. So what you are doing, you are just moving your coordinate axis in such a way that this coordinate axis, the origin lies at the center, and this y-axis, x-axis becomes its major axis and y-axis becomes its minor axis, and this kind of simplification you take. So in similarly you take some simplification in hyperbola too. So this is our target. We are given with a second order linear partial differential equation. So we have second order linear partial differential equation. So up to last day we have learned about first order partial differential equation. First order linear, আরেকবার রিপিট করুন না এটা কোনটা বল? এই যে প্যারাবোলা বলে দিচ্ছি, কিছুই বলিনি, বেসিক্যালি বলছি যেটা বললাম, that in canonical form which what we are trying, basically we are given some expression like this, geometryর কথা বলছি, পিটির কথা বলছি না. So we are given some second order equation, you see second order equation involving x1 y, এটা তোরা পড়েছিস. This equation can be transformed in to this form or this form or this form according to some rule. So actually whenever this relation is given, you cannot say whether this equation represents a parabola or ellipse or hyperbola. You cannot say anything because you are accustomed with these equations. Whenever this equation is given, you can say this is parabola or this is ellipse or this is hyperbola. But if this general equation is given, you cannot say whether it is parabola, whether ellipse, or it is hyperbola. So what can you do? You can only do, you can move your coordinate axis. So you can move your coordinate axis actually by two methods, by translation and by rotation. So by translation means you translate the origin, মানে যদি মনে থাকে আমি জানি না করেছিস কিনা, you can translate the origin and you can rotate the origin. But that means this is your given coordinate axis, you can move this coordinate axis to there, and you can also rotate this axis like this. So you can rotate, but you have to maintain that 90-degree conditions, that the line should be perpendicular and such kind of thing. So this translation and rotation, these two operations are there in your hand. With these two operations you are, and you have this relation in your hand. So using this translation and rotation, you are transforming this equation to one of these three forms. And if you can transform this equation or this relation to this form, you can say at once that this relation or this equation represents a parabola. This equation represents the ellipse. Whenever you can reduce this equation to this form, and if you reduce to this form, you can at once say that this relation represents a hyperbola. তো একদম এই সেম জিনিস আমি পিডি এর ক্ষেত্রে করছি. বেসিক্যালি আমার একটা জেনারেল ফর্ম দেওয়া আছে, সেই জেনারেল ফর্মটাকে আমি রিডিউস করব. জেনারেল ফর্মটাকে আমি অ্যাট ওয়ান্স দেখে চোখে বুঝতে পারছি না হোয়াট দ্যাট ইকুয়েশন রিপ্রেজেন্টস. সো ইউ উইল ইউজ সাম ট্রান্সফরমেশন. সেই ট্রান্সফরমেশন দিয়ে আমরা ইকুয়েশনটাকে রিডিউস করব. উইল রিডিউস টু ইটস স্ট্যান্ডার্ড ফর্ম. স্ট্যান্ডার্ড ফর্মটাকে এবার দেখেই আমরা বুঝে নেবো যে ইকুয়েশনটা হোয়াট টাইপ. সেটা মানে এখানে পিডির ক্ষেত্রে অন্যরকম ব্যাপার আছে, সেখানে প্যারাবোলিক হাইপারবোলিক ব্যাপার আছে, এখানেও সেরকমই, কিন্তু তার আলাদা ফর্ম. সো ওয়েদার ইট রিপ্রেজেন্টস প্যারাবোলিক or elliptic or hyperbolic. ঠিক আছে.
So we will use, or we are going to use, transformation. That is the main point. The transformation basically means translation or rotation. So these two type of translations of coordinate axis actually এটা ছিল বোধহয় তোদের হয়তো থাকতেও পারে, কারণ বেসিক্যালি this equation, how can you reduce this equation to this equation, এটা বোধহয় তোরা হয়তো জানিস যে কিভাবে অনেক সময় তোকে এই ধরনের প্রবলেম আসতো যে এই ইকুয়েশনটাকে রিডিউস করা যায় না, তোরা করেছিস কিনা, তোদের হয়তো নেই, হয়তো ছিল না, এগুলো আগে সিলেবাসে ছিল পার্ট 1-এ, এখন আর নেই। তো যাই হোক, সুতরাং আমি এখানে আর এই জটিলতায় যাচ্ছি না, আমাদের এত জটিল দরকারও নেই, আমরা খুব সিম্পল জায়গায় আসছি। সো উই হ্যাভ গিভেন দ্যাট সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো লাস্ট ক্লাস অবধি আমরা যেগুলো পড়েছি সমস্তটাই ছিল ফার্স্ট অর্ডার partial differential equation. That means P or Q there, you see, no R and no S and no T, R S T বলে কেউ ছিল না, only P and Q ছিল। So that is why সমস্ত এটাই they are first order partial differential equation, sometimes linear, sometimes non-linear basically you have encountered in Chapman's method. So but now we are moving forward to second order, not a particular thing that is linear, not the non-linear things we'll study here. We'll only study second order linear partial differential equation. So whenever I am saying second order linear partial differential equation, so a second order mane ki? Second order means we can have this P, this Q, R, S, T. So we can have all such kind of partial derivatives. So P, Q, R, S, T, that means we can have del 2u del x2 or del 2u del y2 or del 2u del x del y or del u del x or del u del y. So 5 kinds of possibilities are there, or these 5 kinds of terms may come in your expression. So if you are going to write the general form of a second order linear partial differential equation, so how does it look like? So any second order linear partial differential equation looks in this form. So this A del 2u del x2 plus B del 2u this theta C del 2u del y2 plus D del u del x plus E del u del y plus f. This is the general form of a second order linear partial differential equation. So this is A, B, C, D, E, F. This all things are constants there. They are generally you can take any real number generally. So this is your general second order linear partial differential equation. So this is your general form, and you see all the derivatives, the first order derivatives are there and the second order derivatives are also there. So whenever we are talking about second order equation, that means you can have, or you must have, any one second order term, and it can also have the lower order terms also. যেমন এখানে সিম্পলি এটা আমরা x, this is an equation, second order equation involving x and y. Second order যখনই বলছি basically the lower terms can be there, lower order terms, you see 2gx 2fy, these are lower order terms, and also D, this D term D, this is one of one order first order term and order 0. So this is actually second order term, this is these two first order term, and this is basically 0 order terms. So whenever you are talking about second order equation, the second order terms will be there and the lower order terms can also be there. So this is your second order
linear partial differential equation. So this is your given equation, and looking at this equation, you actually this kind of relation we can simplify it in 3 ways. So you can simplify it further or reduce this equation further. So how can you reduce, or actually our aim is to reduce this equation to some standard form so that we can understand what type of equations are represented by this relation. So the same thing, the same motivation like in geometry, whatever I have just discussed. So the same thing happens here. This is your general equation, it's a general second degree equation, and this equation we can reduce to some standard form. My standard form is such that by looking at that standard forms we can at once tell me that what type of partial differential equation is this. But looking at this equation you cannot say anything because this is your general form. So it can represent any equation, any type of partial differential equation. So how can you manage this, or how can we we can reduce this partial differential equation? So the only way to reduce this partial differential equation by means of changing the independent variables. So changing independent variables. So changing independent variables means the independent variables are x and y. So we will change this x and y to some other kind of variables, and using that change we can only reduce this equation. The same thing happens here in the geometry case also. In the geometry also, whenever you are doing some transformation like translation or rotation, you are doing nothing but you are changing these variables like x and y. So you are taking some new axis, that means you are taking some new line. Line mean an equation involving x and y, linear equation involving x and y. That is your new axis. That means you are taking some transformation in x and y also. You are taking some linear transformation. So the same thing is there. You are changing independent variables here. Changing independent variables. So how to change these independent variables, or what are the equations? What can be the equations? So the transformations you can say like this. So this alpha and beta is your new variable. So you are taking a function of x and y to be your alpha, and another function of x and y to be your beta. So এইভাবে তোরা আমার মনে হয় তোরা by changing independent variable হয়তো তোরা কিছু সলভ হয়তো করেছিস, by changing independent variables তোরা কিছু ordinary differential equation সলভ করেছিস. So that kind of change we are taking. That means our new variables are alpha and beta, and they are actually some functions of x and y. That means now we can write, or you can rewrite this equation by changing x and y. So you have to calculate what del t u del x2 in terms of alpha beta, in terms of this alpha beta, this new variable. You cannot write del 2 u del x2. You are now going to use del 2 u del alpha 2, or del 2 u del beta 2, or del 2 u del alpha del beta. This kind of things you are going to use now. So we are going to transform this equation to some other form using this transformation. So এই ধরনের ট্রান্সফরমেশন আমরা ইউজ করে আমরা ট্রান্সফরমেশন করতে পারবো. So after transformation, new equation, অ্যাকচুয়ালি এটা তোদের আর সিলেবাসে দরকার নেই খুব বেশি, কারণ এটা আমি ট্রান্সফরমেশনটা তোদের দেখাতে পারি, যদিও কোনোভাবেই জটিল না, কিন্তু this is really a very long calculation.
আর কিছু না, খুব সিম্পল থিং, বাট খুব লং, কিন্তু সেটা তোদের সিলেবাসও নেই। সো ইউ ক্যান do like this way, that the new equation, যদি যে new equation after transformation that you are getting, this will have such kind of form: alpha a1 del 2u del alpha 2 plus b1 del 2u del alpha del beta plus c1 del 2u del beta 2 plus d1 del u del alpha plus e1 del u del beta plus f1 u। আগের পাতে লিখেছিলাম তো f1 ঠিক আছে। So this is your the new equation after transformation, মানে ওই ট্রান্সফরমেশনটা আগে পাতায় যেটা আমি লিখলাম, you are using this transformation to find out what is del 2u del x2 and replace it here. You find del 2u del x del y in terms of alpha beta and replace here, and you do all such kind of replacement, and after replacement you just rearrange those all terms, and you are getting ultimately this relation, these new relations. This is your new a1 b1 c1 d1 e1 f1, they're the new, and this a1 b1 c1 d1 e1 f1 are related to this a b c d e f, and how they are actually related, you can we can say write down in a formula. So the formula is basically like this: this a1 is nothing but a del alpha del x whole square plus b del alpha del x del alpha del y plus c del alpha del y whole square. This is your new a1. This a1 is actually, you see, is a related to the old a b c d e f in this way. There might have some of them are missing. You see, there are only a b c are involved, no d e f are there, but actually this new a1 b1 c1 d1 e1 f1, they all are functions of this old a b c d e f. So this is your a1. What about b1? b1 is like this kind of thing: 2 alpha del x del beta del x plus beta del alpha del x del beta del y। এগুলো কোনোভাবে মুখস্থ করার দরকার নেই, মনে রাখারও দরকার নেই, জাস্ট বলছি শুনে যা, জাস্ট কারণ এগুলো মনে রাখা এমনভাবে যায় না। এক্স, এই এক্সপ্রেশনগুলো থাকলে বড় জোর তোরা ক্যালকুলেট করি, ইউ ক্যান ক্যালকুলেট অ্যান্ড চেক। এই ইকুয়েশনগুলো তো তোর হাতের কাছেই থাকবে, তোরা ক্যালকুলেট করে নিউ ইউ ক্যান ফাইন্ড আউট হট এই নিউ আর ওল্ড, এটা বোধহয় এক্স হবে। না ওয়াই ঠিকই আছে। তো দিস ইজ ইউর a1, দিস ইজ ইউর b1। এখনো বাকিগুলো লিখতে হবে। c1, c1 is like this thing: a del beta del x whole square plus b del beta del x del beta del y plus c del beta del y whole square. This is your c1. d1 is a del 2 alpha del x2 b del 2 alpha del x del y c del 2 alpha del y2 plus d del alpha del x plus e del alpha del y। c d হলো e1,
অনেক আছে, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো ই ইজ নাথিং, এরকমই হবে, আলফা জায়গায় বিটা হয়ে যাবে, তাহলে আর কিছুই হবে না। ডেল আলফা, ডেল টু বিটা ডেল এক্স টু প্লাস বি ডেল টু বিটা del x del y plus c del 2 beta del y2 plus d del beta del x plus e del beta del y. This is your e1 and f1 is f. f1 টা চেঞ্জ হবে না, f1 টা f এর যা ভ্যালু সেটাই থাকবে। So this is your new A1, B1, C1, D1, E1, F1. এগুলো they are related to old ABCDEF in this fashion. But one thing I have not told you that what is that transformation? Basically, I have written this is a function of x and y. But what is the transformation is actually? It cannot be like in such general form. So it is general form নয়. There are certain kind of transformations where we actually take. So সেই ফর্মগুলো আছে বলছি। তো বাট আফটার ট্রান্সফরমেশন the equation transforms to this relation, but one thing I can assure you that this a1 b1 c1 d1 e1 f1, not all these are actually non-zero. Some of them are actually zero after transformation. We actually choose this transformation in such a fashion that after these transformations some of this term vanishes. So how many term vanishes? It depends on the given relation. মানে given partial differential equation টা যেরকম টাইপের হবে, after transformation we can reduce depending on that partial differential equation given. So এটাকে আমরা অনেকগুলো অ্যাকচুয়ালি ভাগে ভাগ করা যায়। তো সেই ভাগগুলোর তিনটে ভাগ আছে বেসিক্যালি। সো দিস থ্রি cases that you have to learn is number one, whenever you see b square minus 4ac, you have given a relation. এই রিলেশনটা তোদের কাছে দেয়া রয়েছে, these relations you have given. So from these two relation you have to identify what is a, what is b, what is c, what is d, what is e and what is f. এটা তোরা করতে পারবি, এটা করার মধ্যে কিছু নেই। Now you just find out what is b square minus 4ac. If this is greater than 0, whether it is greater than 0, whether the same thing is equals to 0, and the last case whether the same thing is less than 0. Whenever this is greater than 0, we say that the given partial differential equation is hyperbolic. Whenever this is 0, we can say this given partial differential equation is parabolic. So and the last case is elliptic. So you have just assimilate the idea. You have given an equation, you have given a partial differential equation, such kind of thing. You are given this equation. Now you identify what is a, what is b, what is c, what is d, what is e and what is f. Now after identifying, you just calculate what is the type of partial differential equation it is given. This is your hyperbolic. Whenever b square minus 4ac is greater than 0, whenever b square minus 4ac is 0, is called parabolic. Whenever this is less than 0, that PD represents an elliptic PD. So in all the three cases, the transformations are defined. There are, that means I am trying to tell you that suppose equation is given and you find out that it is a hyperbolic partial differential equation. So for hyperbolic partial differential equation, there are a special type of transformation, and using that transformation you can reduce the partial differential equation in a way যেটা আমি লিখছি এটা। So hyperbolic, whenever the equation is hyperbolic, just you can reduce the given partial differential equation in this form: d del u del alpha
plus E del U del beta plus FU. So this is your standard form of hyperbolic differential equation. এটাই আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম যে বেসিক্যালি you are given with a general equation, general partial differential equation. From that you have identified what is capital A, capital B, capital C, capital D, capital E and F, and then you just calculate what is B square minus 4AC, and it may have come greater than 0 or equals to 0 or less than 0. So if it is greater than 0, you can at once say that the given partial differential equation is hyperbolic, and for hyperbolic equation, so that the given equation can be transformed to this form via a special kind of transformation. Actually transformation gulo basically তোদের সিলেবাসে নেই, কারণ ট্রান্সফরমেশন গুলো is not very complicated বলতে পারবো না, বাট not that simple. It depends on some factor মানে ওই ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C and ক্যাপিটাল যেগুলো রয়েছে that constants, তাদের যে ভ্যালু, it depends on that values, তার উপর ডিপেন্ড করে ট্রান্সফরমেশনস গুলো জেনারেলি ডিফাইন করা হয়। সো আলটিমেটলি ট্রান্সফরমেশন তোদের জানার দরকার নেই, that are not in your syllabus, but you have to be sure that that hyperbolic equation, any partial hyperbolic second order equation can be transformed to this is the general বলবো না, canonical form. So this is the canonical form for any hyperbolic partial differential equation of second order linear equation. ওইটাকে মানে ওখানে খেয়াল করে দেখ কটা টার্ম ছিল। বেসিক্যালি in the general equation you have 1 2 3 4 5 6, so you had 6 terms, but after simplification, whenever this is hyperbolic, there are only 4 terms, 4টে টার্ম রইল, দুটো টার্ম কিন্তু আমরা রিমুভ করে দিতে পেরেছি। সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম ফর এনি হাইপারবোলিক ইকুয়েশন। এটা তো হাইপারবোলিক হলো। তো যদি এটা এলিপ্টিক হয়, আপনাদের পরেরটা কি বলেছিলাম, প্যারাবোলিক বলেছি। তো প্যারাবোলিকটা আগে বলি। সো any যখন প্যারাবোলিক ইকুয়েশন whenever is given, so parabolic equation, the standard form is basically like this: del 2u beta 2 is equals to d del u del alpha plus e del u del beta plus fu. So in this case also there is a transformation আমি তোদেরকে বললাম না কারণ দরকার নেই তো অত কমপ্লিকেটেড জায়গায় যাওয়ার, বাট এটুকু আমার কথায় বিশ্বাস করতে হবে তোকে। ইউ হ্যাভ টু কিপ ইন ফেথ দ্যাট দেয়ার আর ট্রান্সফরমেশনস by which you can transform any second order parabolic equation, parabolic partial differential equation from the general form to this standard or to this canonical form. General form থেকে তোরা canonical form এ এইরকম ভাবে একটা আফটার ট্রান্সফরমেশন দেওয়ার পর using transformation you can always rewrite in this fashion. So this one is hyperbolic, this one is parabolic, and the last thing which is obviously elliptic. So whenever you are talking about is any elliptic equation, so elliptic equation, the general form is like this: del 2u del alpha 2 plus del 2u del beta 2 is equals to d del u del alpha plus e del u del beta plus fu. পাঁচটা টার্ম রইল, একটা টার্ম চলে গেল, ওই যেটা মিক্সড ডেরিভেটিভ আলফা বিটা, ওইটা নই, ওই টার্মটা নেই বেসিক্যালি। সো কিছু না কিছু রিডিউস হচ্ছেই, কিন্তু মানে রিডিউস হয়েছেই। তো ফ্রম দ্য গিভেন রিলেশন, গিভেন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, this one you are getting these three depending on the condition, এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনটা। So in examination the problems comes in this way, that given a differential equation, given a second order partial differential equation, check whether it is hyperbolic, parabolic or elliptic. তোদেরকে কি করতে হবে? You have to just identify a b c d e f, and then you have to calculate b square minus 4ac and check whether what is the sign of b square minus ac, whether it is greater than 0, less than 0 or equals to 0. So conclude accordingly.
So whenever it is getting greater than 0, conclude it is hyperbolic, parabolic, elliptic. এরপর তোদের কিছু আসবে না, কারণ এইগুলো এই বেসিক্যালি এই ফর্মে আনার জন্য তোদেরকে you have to know the transformations. This transformation, actually I have written the general transformation, but what are the particular transformations আমি সেটা কিন্তু লিখিনি কোথাও। So until and unless ওই ট্রান্সফরমেশনস গুলো you know, you cannot reduce. So these reduced equations তোদেরকে কখনোই আসবে না বা লিখতে বলবে না, but you have to understand that whenever I am talking about the canonical form of a partial differential equation of second order, whenever it is hyperbolic, this is your the standard or canonical form. The parabolic eta, elliptic this eta. তো একটা প্রবলেম নেওয়া যেতে পারে, প্রবলেম হতে পারে এরকম, ধর খুব সিম্পল এক্সাম্পল দেখ, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে del 2u del x2 প্লাস 2 del 2u del x del y প্লাস 5 del 2u del y2 plus del u del x minus 2 del u del y minus 3u is equals to 0. এবার তোরা আমাকে বল a টা কি হবে, b টা কি হবে, c কি হবে, d কি হবে, e কি হবে, f কি হবে। যদিও সবগুলো আমার কাজে লাগবে না, তবুও বলে রাখ এটা কি হবে। বল, কে বল, কেউ একজন বল পারে। What is A? One. কেউ বল রে, সিম্পল জিনিস, চোখে থেকে বোঝা যাচ্ছে। স্যার 1। হ্যাঁ, ভেরি গুড। বি কত? 1 হবে। আরে ভুলে যাচ্ছিস কেন? যদি তোরা ভুলে যা, এই তো এই সরি এটা না, এই ইকুয়েশনটার সাথে ওই ইকুয়েশনটা মিলিয়ে দেখ, তাহলেই তো হলো। এ বি সি ডি সব বুঝে যাবি। এ হচ্ছে del 2 del u del x2 এর কোএফিসিয়েন্ট, ডি হচ্ছে মিক্স টার্মটার, সিটা হচ্ছে এইটার, ডি এটার, ই এটার, এফ হচ্ছে এইটার। সমস্তটা এখানে প্লাসে আছে, ওখানে যদি মাইনাসে থাকে তাহলে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই তো হচ্ছে প্রসেস, তার তো কিছু নেই। সো হোয়াট অ্যাবাউট বি? বি কি হবে তাহলে? কত হলো রে? কেউ একজন বলে যা নাকি, তাহলে একটা প্র্যাকটিস হয়ে যাবে, বুঝে যাবি কি করতে হবে। এটাই পরীক্ষা আসবে, সেটা কিছু আসবে না। স্যার 2, হ্যাঁ ভেরি গুড। 5, হ্যাঁ তারপর 1, তারপর -3। ব্যাস, এই তো ভেরি গুড, এক্সিলেন্ট। তো এটা হয়ে গেল। সো হোয়াট অ্যাবাউট বি স্কয়ার মাইনাস 4ac কত হচ্ছে? বি স্কয়ার মাইনাস 4ac কত হচ্ছে দেখ তো। -16। হ্যাঁ, লেস দেন 0। তাহলে কনক্লুশন কি বলেছিলাম? লেস দেন 0 ইলিপ্টিক। ভেরি গুড। তাহলে এই ইকুয়েশনটা যেটা রিপ্রেজেন্ট করছে সেটা একটা এলিপ্টিক, পিডি কে রিপ্রেজেন্ট করছে। তো সেকেন্ড অর্ডার linear partial differential equation, the given equation, it actually is a elliptic kind of partial differential equation. এটাই তোকে জিজ্ঞাসা করবে যে এটা whether it is elliptic or parabolic or এটা hyperbolic কোনটা। তো বেসিক্যালি কেন বলছি, in future you have to solve partial differential equation. So and you will encounter several types of partial differential equation, এবং সেগুলোকে আইডেন্টিফাই করতে হয় whether it is hyperbolic, whether it is parabolic, whether it is elliptic, কারণ this type of equations have certain kind of features. So like hyperbolic যদি আমরা বলি, আমি একটা উদাহরণ দিতে পারি যে whenever you are studying physics of wave propagation, ওয়েভ প্রপাগেশন যারা পড়েছিস, ওয়েভ ইকুয়েশন del 2u del t2 is equals to c square del 2u del x2, এটা আশা করি পড়েছিস ওয়েভ প্রপাগেশন। সো দিস ইজ আ বেসিক্যালি হাইপারবোলিক কাইন্ড অফ ইকুয়েশন। সো ওয়েভ প্রপাগেশন হচ্ছে হাইপারবোলিক, তার প্রোফাইলটা হচ্ছে বেসিক্যালি হাইপারবোলিক। তো আমি যে ইকুয়েশনটা লিখে দিয়েছি তার সাথে এটা ভেরিফাই করে দেখতে পারিস, দিস ইজ আ হাইপারবোলিক ইকুয়েশন।
So whenever you are talking about parabolic এর একটা এক্সাম্পল খুব সিম্পল যদি ফিজিক্স পড়ে থাকিস, দ্যাট ইজ হিট কন্ডাকশন ইকুয়েশন। একটা রড দেওয়া আছে, রডের থ্রু দিয়ে একটা হিট কন্ডাকশন হচ্ছে এই ধরনের ইকুয়েশন ফুরিয়ার রেসপেক্টে ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ হিট যদি পড়ে থাকিস, তো এইটা বেসিক্যালি এই টাইপের ইকুয়েশন তোরা এনকাউন্টার করবি। যারা ফিজিক্স পড়েছিস বা ইউ ক্যান কানেক্ট, ক্যান ইজিলি কানেক্ট। সো whenever you are talking about হিট কন্ডাকশন ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশন তোরা হিট ইকুয়েশন সলভ করেছিস হয়তো, বা সলভ না করতে থাকতে পারিস, এনকাউন্টার করেছিস। সো দিস ওয়ান ইজ আর এলিপ্টিক হচ্ছে বেসিক্যালি ল্যাপ্লাস ইকুয়েশন। সো এগুলো হচ্ছে খুব কমন এবং মোস্ট পপুলার কাইন্ড অফ ইকুয়েশনস হুইচ উই উইল এনকাউন্টার ইন ফিউচার অর মেবি in your current course of study again and again. এইগুলো again বারে এগুলো আসবে এবং এগুলো খুবই স্ট্যান্ডার্ড ইকুয়েশন, এন্ড ইউ হ্যাভ টু নো হাউ টু সলভ দিস ইকুয়েশনস। এগুলো সলভ কি করে টরে সেপারেশন অফ ভেরিয়েবলস মেথড রয়েছে, সেগুলো দিয়ে এগুলো কিভাবে সলভ করা যায় সেগুলো রয়েছে। তো এই ল্যাপ্লাস ইকুয়েশন এরকম টাইপের ইকুয়েশন, এটা এরকম ux(x) অর প্লাস মানে del 2u del x2 বুঝতে না পারিস। del 2u del y2 0। তো এই টাইপের ইকুয়েশন বা হারমোনিক ফাংশনস, যখন যারা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তারা হারমোনিক ফাংশনস বেসিক্যালি এই টাইপ অফ ফাংশনস ইউ। তো such kind of equations you have to learn in your physics course again and again, এবং এগুলো বারবার এনকাউন্টার করবি ফিউচারে। সো these are such kind of examples from hyperbolic, parabolic and elliptic second order equations. সো তাই জন্য এগুলো ইম্পর্টেন্স এতটা, মানে যখন এগুলো বেসিক্যালি দে আর ইনভলভ অ্যাকচুয়ালি রিলেটেড টু সাম প্রবলেমস ফ্রম ফিজিক্স, মানে আমাদের রিয়েল লাইফ প্রবলেমের সাথে এগুলো রিলেটেড। সো ইউ হ্যাভ টু নো হোয়াট টাইপ অফ ইকুয়েশনস রিপ্রেজেন্টস। মানে একটা গিভেন ইকুয়েশন দেওয়া রইলো, দেখ অ্যাকচুয়ালি একটা জিনিস বলে দিই, দ্যাট ইজ you see whenever I am talking about hyperbolic equation, I have told you that there are actually you see the পাঁচটা টার্ম রয়েছে, সরি 1 2 3 4 চারটে টার্ম রয়েছে, বাট maybe it is e and f can be 0 or d can be 0, so zero thing is possible. So at most you see you can have d, e and f, they are all 0 in the extreme situation, so you have only this equals to 0 is your hyperbolic equation. So here also parabolic এই জাস্ট সবাই 0 হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো given or written relations এগুলো আমি লিখেছি, সেগুলো ওগুলো কেউ আরো হয়তো সিম্পলিফাই, মেবি দেয়ার সাম কেসেস যে ওই ইকুয়েশনস ইউ ক্যান সিম্পলিফাই ফার্দার, স্পেশাল কিছু জিনিস এখানে হোল্ড করছে, স্পেশাল কোনো রিজনস রয়েছে যেগুলোর জন্য ওটার থেকে আরো সিম্পলিফাই হয়ে গেছে। তো দিস ক্যান বি পসিবল। সো আলটিমেটলি দিস ইজ ইউর ওয়েভ ইকুয়েশন, দিস ইজ হিট অ্যান্ড ল্যাপ্লাস, দে আর examples of hyperbolic, parabolic and elliptic respectively. So একটা করে এক্সাম্পল তোদেরকে দিলাম, হাইপারবোলিক কখন হয়, প্যারাবোলিক কখন হয়, এলিপ্টিক কখন হয়, এটা তোদেরকে বললাম। তো তোদের পরীক্ষায় এটাই আসবে, একটা ইকুয়েশন দিয়ে দেবে, আবারও বলছি এই যা অঙ্কটা আগের পাতায় করলাম, একটা ইকুয়েশন তোকে দিয়ে দেবে, দিয়ে বলবে হোয়াট ইজ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল, হোয়াট টাইপ কাইন্ড অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইট ইজ, কোন কাইন্ডের, মানে তোকে এটা ওয়েদার ইট ইজ এলিপ্টিক আর কোনটা, সেটা তোকে ওই যা লিখলাম বা যেভাবে তোরাই ক্যালকুলেট করে দিলি সেইভাবেই ক্যালকুলেট করতে হবে। সো এখানে ট্রান্সফরমেশনের কোনো জায়গা নেই, ট্রান্সফরমেশন শেখার কোনো জায়গা নেই, কারণ সেটা তোদের সিলেবাসে নেই। বেসিক্যালি জাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ সাম আইডিয়া যে একটা হাউ ক্যান ইউ সেপারেট আউট, মানে একটা জেনারেল ইকুয়েশন দেওয়া থাকলে ইউ ক্যান সেপারেট আউট ইন 3 ক্যাটাগরিজ। তো এটা হচ্ছে দেখ এখানে কিছু ইজ দেয়ার, তোর বোঝার কিছু আছে বা সমস্যা কিছু থাকলে বল। এখানে এক্সাম্পল খুবই সিম্পল, মানে যত এক্সাম্পল আছে বিভিন্ন ইয়ারের বা বই থেকেও যদি দেখিস সবই সেম জিনিস। আবারও বলে দিচ্ছি, এই ইকুয়েশনটাকে সবসময় মাথায় রাখ। ইউ হ্যাভ টু এই যে এই ইকুয়েশন, এটা না, এটা তো ট্রান্সফর্ম ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে সবসময় মাথায় রাখ যে ওই এবিসিডি গুলো কি, হোয়াট ইজ এ, হোয়াট ইজ বি, হোয়াট ইজ সি, হোয়াট ইজ ডি, হোয়াট ইজ ই এন্ড হোয়াট ইজ এফ। তোকে একটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকলে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এ বি সি ডি ই এফ। কোন একটা টার্ম নাও থাকতে পারে গিভেন ইকুয়েশনে, দেয়ার মাইট বি সাম টার্ম মিসিং, সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট
দ্যাট বি সামটাইমস যে ইকুয়েশনটাতে আছে ধর এই টার্মটা তো নেই, তার মানে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট বি ইজ ইকুয়ালস টু 0। সো এই এই সাধারণ বুদ্ধিটা যেন তোরা ইউজ করিস। তো এটা হচ্ছে জেনারেল ফর্ম, একদম এটা একদম মাথায় ঢুকিয়ে নে, সেকেন্ড অর্ডার ইকুয়েশন জেনারেল ফর্ম সেকেন্ড অর্ডার পিডি। সো এটা যদি বুঝতে পারিস তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সো এই এই জিনিসগুলো তোদের খুব একটা লাগবে না বেসিক্যালি, ট্রান্সফরমেশনস বা এগুলো আমি বলিনি অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনস গুলো কি কি হয়, কারণ ট্রান্সফরমেশনস গুলো সিম্পল কিন্তু একটু লং আছে, মানে অনেকগুলো কেস আছে, ডিপেন্ডস অন সাম কেসেস, মানে কেস বলতে এবিসিডি ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট কেসেস হয়। সো সেই জন্য আমি আর বললাম না। সো ওই যদি ট্রান্সফরমেশন গুলো আমি বলে দিতাম তাহলে তোরা বেসিক্যালি ইউ ক্যান ক্যালকুলেট আউট দিস A1 B1 C1 এগুলো সব তোরা ইউ ক্যান ক্যালকুলেট আউট, অ্যান্ড ক্যালকুলেট করে তোরা যে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মটা, হোয়াট ইজ দ্য ক্যানোনিক্যাল ফর্ম, সেটা তোরা ইউ ক্যান রিডিউস, বাট উইদাউট দোজ ট্রান্সফরমেশন ইউ ক্যান নট রিডিউস। তোদের রিডিউস করার আমি কোনো মানে শেখালামই না, ওটা না জানলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর কোনো এই যে আমি লিখলাম সময় নষ্ট করে লিখলাম, অ্যাকচুয়ালি এটা সময় নষ্ট আর কিছু খুব একটা তোদের কিছু লাগবে না বেসিক্যালি, বলার জন্য বলা। সো দিস থিং ইজ নট রিকোয়ার্ড। তাই জন্যই বললাম যখন লিখছিলাম যে বললাম তোরা ইউ জাস্ট দেখে নে, বাট don't have to remember of something. So this is your part. এটাই তোদের মোটামুটি এইটুকুনি তোদের ছিল, এর বেশি আর কিছু নেই। তো বেসিক্যালি our syllabus is more or less complete. So if there is any problem from today's lecture you can tell me. এখানে কিছু প্রবলেম আছে কারো? বলে ফেল, কারো যদি কিছু প্রবলেম থাকে বল। কিছু প্রবলেম আছে বল, বল থাকলে বল, কোনো অসুবিধা নেই। বিকজ এটা খুব সিম্পল জিনিস, জটিল কিছু নেই। হ্যাঁ রে, কার কি কোনো প্রবলেম আছে বল, না বললে কি বুঝবো, যদি না থাকে। হ্যাঁ স্যার, হ্যালো বল। স্যার, ওই যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু ওইখানটা করে একটু বলুন না। কিছুই না, ওই এবিসি বার করলেন, তারপরে কি করলেন ওটা আমি এবিসিটা বার করলাম। দেখ যে প্রবলেমের জায়গাটাতে চলে আসি, বেসিক্যালি আমি সবগুলোকে বের করেছি, ABCDEF সবকটাকে বের করেছি, কিন্তু উই হ্যাভ টু ক্যালকুলেট আর ইউ হ্যাভ টু ক্যালকুলেট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি স্কয়ার মাইনাস 4ac। দ্যাট মিনস ইউ জাস্ট রিকোয়ার্ড ABC, এই DEF কিন্তু তো লাগছে না আসলে, ঠিক আছে? তো আলটিমেটলি ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ বি, হোয়াট ইজ A, হোয়াট ইজ C ফ্রম দ্য গিভেন ইকুয়েশন, এবং আইডেন্টিফাই করার পর বি স্কয়ার মাইনাস 4ac-টাকে তোরা ক্যালকুলেট করবি। কেন ক্যালকুলেট করবি আমি তোদেরকে বললাম একটু আগে, যে আমি একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তিনটে ভাগে ভাগ করতে পারি, সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল, লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হাইপারবোলিক, প্যারাবোলিক, এলিপ্টিক। তো whenever you are getting b square minus 4ac is greater than 0, you say that partial differential equation টা hyperbolic। আমার কোশ্চেনটা সেটাই ছিল, আমি যে এক্সাম্পলটা করতে দিয়েছিলাম এটাই এক্সাম্পলটাতে সেটাই, মানে এই জাস্ট এক্সাম্পল লিখলে হবে না, এখানে লিখে রাখছি ফাইন্ড দ্য টাইপ অফ দ্য পিডি। এই পিডিটা টাইপ তোকে শুধু এই হাইপারবোলিক, প্যারাবোলিক, এক্লিপস এগুলোই বার করতে দেব। হ্যাঁ একদম একদম, দ্যাটস সিম্পল, আর কিছু দেবে না, ঠিক আছে? আর কিছু দেবে, জাস্ট এবিসি বের করবি, ডিএফ ও দরকার লাগছে না, দেখতে পাচ্ছিস তো, ডিএফ এর কোনো প্রয়োজন নেই, জাস্ট ঠিক করে আইডেন্টিফাই করবি এটা হচ্ছে ডেল টু ডেল এটার কোফিশিয়েন্ট, বিটা হচ্ছে এটার কোফিশিয়েন্ট, আর সিটা হচ্ছে এটার কোফিশিয়েন্ট, সেকেন্ড অর্ডারের টার্মগুলো, জাস্ট সেটা থেকে বি স্কয়ার মাইনাস 4ac বের করে লেস দ্যান 0 না, এই কনক্লুশনটা একটু খেয়াল রাখবি, কোনটা গ্রেটার দেন 0 কোনটা হাইপারবোলিক আর এলিপ্টিক যেন উল্টো পাল্টা না হয়ে যায়। তো জাস্ট এটা খেয়াল রাখলেই তোরা করতে পারবি, বেশ, আর কিছু নেই এখানে, ঠিক আছে? এতক্ষণ যা বললাম মোটামুটি বেশি, মানে মোর দ্যান 50% বাজে বকেছি আর কি, মানে কিছু নেই, ওগুলো তোদের নেই আর, ঠিক আছে? দেখ আর কিছু প্রবলেম আছে এখানে? এখানে কিছু প্রবলেম না থাকলে এখানেই মোটামুটি আমার শেষ। হ্যাঁ, তো কিছু আর নেই বেসিক্যালি আর তোদের সিলেবাসে, ঠিক আছে? এবার পরের দিন যদি সময় পাই তাহলে এবার থেকে আমরা কিছু রিভিশন করতে পারি, বা তোর যদি মনে হয় ওডির কিছু জানার থাকে সেটা আমাকে বলতে পারিস, কি করবো আর, মানে এরপর তোরা কি করতে চাস? আমার পার্শিয়ালে শেষ, তোরা যদি মনে করিস পার্শিয়ালে
প্রবলেম গুলো যেগুলো দিয়েছি সেগুলোই করব, বা স্যার ওই দিকের একটা চ্যাপ্টার করলে ভালো হতো, ওই দিকের কোনটা একটা বল, কি নাম, কি বুঝতে পারলাম না বল, বুঝতে স্যার পারলাম ওই ওই মানে আর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা মানে করালে একটু ভালো হতো মানে। কোনটা সেটা তো বলতে হবে, কোন চ্যাপ্টার রে, বুঝতে পারছি না তো কিছু, কি চ্যাপ্টার ওইটা বললে কি করে বুঝবো। আচ্ছা আমাকে আমাকে সেরকম যে হলে আমাকে গ্রুপে বলে দিস, কোনো অসুবিধা নেই, আমি তাহলে যদি মনে হয় ওডির কোনো চ্যাপ্টার। হ্যাঁ বল। স্যার গ্রুপে বলে দেবো স্যার। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দিস। হ্যাঁ তো তুই যে জায়গায় যদি ওডির মনে হয় কোনো চ্যাপ্টার করার দরকার আছে, তো বা ওই ডি অপারেটর গুলো, প্যারামিটারের যে চ্যাপ্টারটা ভেরিয়েশন আছে অফ না, প্যারামিটার, ভেরিয়েশন অফ হ্যাঁ প্যারামিটার, হ্যাঁ হ্যাঁ ভেরিয়েশন হ্যাঁ প্যারামিটার আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, ঠিক আছে যদি দরকার হয় আমি পরের দিন তাহলে সেগুলো করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আরেকবার শিখে নিবি। তো সে আমি ঠিক আছে, তাহলে আমি পরের দিন আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার আর আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট দুটোই যদি দরকার হয় মেথড হিসেবে শিখিয়ে দেবো। আর ডি অপারেটর গুলো যেন ভালো করে করতে পারি, ডি অপারেটর দিয়ে যে পার্টিকুলার ইন্টিগ্রাল যেভাবে আমরা বের করি, ডি অপারেটরের মেথডস গুলো, বিভিন্ন রকম রুলস গুলো, তো সেইগুলো যেন ভালো করে হয়, সেগুলো করবি। আর সাইমালটেনিয়াস ইকুয়েশন হয়েছে কি, সাইমালটেনিয়াস যেটা ওই দুটো দুটো ইকুয়েশন দিয়ে ডেল এক্স ডেল টি আর ডেল ওয়াই ডেল টি টাইপের। হ্যাঁ স্যার ওটা করিয়েছে, আচ্ছা আরেকবার যদি রিভিশন দিয়ে দিলে আরেকবার আচ্ছা করে আচ্ছা, দিলে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক কতটা হয়, আমি অল্প অল্প করে সবটা বলবো, তো আমাকে তো পুরো ডিটেলস বলার দরকার নেই, আমাদের অল্প অল্প করে বললেই, যেহেতু তোরা শিখে গেছিস অলরেডি বললেই হবে। ঠিক আছে, এগুলো নিয়ে পরের দিন ডিসকাস করবো, তাহলে মোটামুটি আমাদের পিডিটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার পিডি এই চ্যাপ্টারে প্রবলেমগুলো করার কিছু নেই, সময় লাগবে না, দু এক চারটা প্রবলেম করলেই বুঝে যাচ্ছিস। আর আগের যেগুলো করেছিস ল্যাগ্রাঞ্জ আর কচি, এই তোর কচি না চারপিট, তো সেই ল্যাগ্রাঞ্জ আর চারপিট মেথডগুলো তোদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, ওগুলো সবসময় ট্রিভিয়াল হবে এরকম ব্যাপার নেই, আমার সঙ্গে নন ট্রিভিয়াল হয়ে যায়, বুঝতে পারছি প্রবলেম হয়তো খুব ছোট দেখতে, কিন্তু ওই চারপিট সিচুয়েশন আনার পর পিকিউ বের করে সলভ করাটা অনেক সময় ইন্টিগ্রেশনটা সমস্যা হয়ে স্যার যায়। ওই চার্টেড মেথডের ওই ওই জায়গাগুলো দুটো পাঠিয়ে দেবেন করে। হ্যাঁ হ্যাঁ ওটা তো অবশ্যই পাঠিয়ে দেবো। আর বোধহয় কালকে আমার সাথে স্যারের কথা হচ্ছিল, বোধহয় তোদের ল্যাগ্রাঞ্জ বা কিছু একটা নোটও দিয়েছে, ভালোই করেছে, তখন দেখবি অনেক সলভড এক্সাম্পল আছে, সেগুলো তোদেরকে হেল্প করবে। বা তোর আমি জানি না আমি এতে আপলোড করেছি কিনা, যদি গুগল ক্লাসরুমে দেখিস, আমি তো অনেক জেনারেলি আপলোড করি, করেছি কিনা অতটা খেয়াল নেই, চেক করে দেখিস, মানে মেটেরিয়াল দরকার হলে আমি স্যার ওই আপলোড করে চার্টেড দেবো যে। মেথডটা কিছু কিছু ম্যাথ আমি আপলোড করেছি। ঠিক আছে, চারপিট মেথডে আমি আরো প্রবলেম কি করবো বলতো, আপলোড করে দেবো, দেখিস একটুখানি দু চারটে হাতে প্র্যাকটিস করিস। হ্যাঁ আমি তো আজকে দরকার হলে আমি আজকে আপলোড করে দিচ্ছি আরো ক্লাসরুমে, তো ক্লাসরুম থেকে ওখান থেকে ডাউনলোড করে নিস, পেয়ে যাবি অনেক প্রবলেম যেগুলো সলভ টলভ করা আছে। ঠিক আছে, কি করে করতে হয় ব্যাপারটা ধরতে পারবি। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে আজকে তাহলে মোটামুটি অবধি থাক আর কি, আবার পরের দিন আমরা আবার মিট করবো। থ্যাংক ইউ স্যার। হুম হুম হুম।